হারিয়ে যাওয়া ঘুড়ি। এলি ছিল 8 বছরের একটি চঞ্চল ছেলে, যার ঘন কোকড়া চুল যেন সব সময় বাতাসে দুলত। তার বোন লিলি, তার চেয়ে 2 বছরের বড়, শুধু বোনই নয়, বরং তার সেরা বন্ধু। তারা দুজন সব সময় একসঙ্গে ঘুরে বেড়াতো এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করত। একদিন দুপুরে এলি তার লাল রঙের নতুন ঘুড়ি ওড়ানোর সিদ্ধান্ত নিল। এটি ছিল তার দাদার দেওয়া জন্মদিনের উপহার। ঘুড়ি বানাতে সে পুরো সকালটায় ব্যস্ত ছিল, আর লিলি তার পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল। চলো পাহাড়ে যাই, লিলি বলল। সেখানে বাতাস সব সময়ই ভালো থাকে। তারা দৌড়ে চলে গেল উইলো পাহাড়ের উপরে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত সবুজ ঘাস ছড়ানো। এলি ঘুড়ির সুতো শক্ত করে ধরে রাখলো আর লিলি ঘুড়িটা আকাশে ছুড়ে দিল। হালকা বাতাসের সাথে সাথে ঘুড়িটা উড়ে আকাশে উঠে গেল, আর তার লম্বা লেজটা বাতাসে দুলতে লাগলো। আমি পারছি, লিলি, উচ্ছ্বাসে চিৎকার করল এলি। তার চোখ আনন্দে চকচক করছিল। কিন্তু হঠাৎ করে বাতাস বেড়ে গেল, আর এলির ছোট্ট হাত সুতোটা শক্ত করে ধরে রাখতে পারল না। লিলি, ঘুড়ি চলে যাচ্ছে, সে ভীত গলায় চিৎকার করল। লাল ঘুড়িটা পাক খেয়ে উড়ে উড়ে গিয়ে পাশের জঙ্গলের ভেতর হারিয়ে গেল। কোনো কিছু না ভেবে তারা দুজন ছুটে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের গাছপালা ছিল ঘন আর ছায়াময়, উজ্জ্বল পাহাড়ের চেয়ে একদম আলাদা। তারা ডালপালা ফেলে ভেতরে ঢুকতে লাগলো। চিন্তা করো না, এলি, লিলি বলল, তার হাত শক্ত করে ধরে। আমরা খুঁজে বের করব। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল লাল ঘুড়িটা একটি বড় পুরনো গাছের ডালে আটকে আছে। এলির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ওখানে, কিন্তু আমরা নামাবো কি করে? লিলি গাছটার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, আমি উঠব। সাবধানে লিলি গাছে উঠতে শুরু করলো। এলি অবাক হয়ে তার বোনকে দেখছিল। কয়েকটা ডাল ধরে ধরে লিলি ঘুড়িটার কাছে পৌঁছে গেল। আস্তে আস্তে টেনে ঘুড়িটা ছাড়িয়ে নিল এবং নিচে ফেলে দিল। এলি খুশিতে চিৎকার করে ঘুড়িটা ধরে ফেলল। লিলি নিচে নেমে আসার পর এলি তাকে জড়িয়ে ধরল। তুমি দারুণ, লিলি। আমি ভেবেছিলাম এটা চিরদিনের জন্য হারিয়ে গেছে। লিলি হাসল, তার চুল থেকে পাতাগুলো সরিয়ে। বড় বোনেরা তো এজন্যই থাকে। তারা যখন ঘরে ফিরছিল, এলির হাতে তার প্রিয় ঘুড়ি, তখন জনি হেসে হেসে তাদের এই দুঃসাহসিক অভিযানের কথা আলোচনা করছিল। তাদের মনে হয়েছিল, যত বাধাই আসুক, একে অপরের পাশে তারা সব সময় থাকবে।